পাবনার ঈশ্বরদীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সলিমপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এবং প্রভাষক আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সদস্য আতিয়ার রহমান, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, মানিকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল, শাহপুর আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাবান আলী, ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, শেখ মেহেরুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী শাহান, মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সলিমপুর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাদাহান আলী, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হোসেন আরা বানু। এছাড়াও অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, সাংবাদিক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুসলিমা খাতুন, হাফিজা খাতুন ও সাফায়েত মালিথা সৌরভ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুবীর কুমার দাস বলেন, তোমরা জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করতে যাচ্ছ। নিজের লক্ষ্যে অটল থাকো, সময়কে কাজে লাগাও। শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, কলেজের সীমানা প্রাচীর এবং মূল একাডেমিক ভবনের বাইরে থাকা টিনের ঘরটি সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র তুলে দেওয়া হয় এবং তাদের মঙ্গল কামনা করা হয়। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঈশ্বরদী।